কোন সময় সূরা ইখলাস ২১ বার পাঠ করলে সাথে সাথে আপনার দোয়া কবুল করে নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তো আসুন জেনে নেই এই আমলটি কিভাবে করতে হয় এবং কোন সময় এই আমলটি করব। এই আমলটি করার আগে আমাদেরকে প্রথমে পবিত্রতা অর্জন করে নিতে হবে। পবিত্রতা অর্জন করে নেওয়ার পর আপনারা একটি পাক পবিত্র স্থানে বসবেন। সবচেয়ে মূল্যবান হবে যদি আপনি মসজিদে বসে এই আমলটি করতে পারেন। আর মহিলারা যারা আছে আপনারা পর্দার ভিতরে যে জায়গায় আপনারা নামাজ পড়েন ওইখানে জায়নামাজ বিছিয়ে কিবলামুখী হয়ে এই আমলটি করার চেষ্টা করবেন। তাহলে অতি তাড়াতাড়ি অতি দ্রুততার সহিত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সকল মাকসাদকে কবুল করে নেবেন। তো কীভাবে এই আমলটি করতে হবে? প্রথমে ৩ বার ইস্তেগফার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর ৩ বার দুরূদে ইব্রাহিম পাঠ করতে হবে। যেই দুরূদ শরীফটি আমরা নামাজের মাঝে পড়ে থাকি। যেই দুরূদ শরীফটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় দুরূদ। এই দুরূদ শরীফটি মাত্র ৩ বার পাঠ করে নিবে। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ৩ বার ইস্তেগফার ৩ বার দুরূদ শরীফ পাঠ করার পর আমরা ২১ বার সূরা ইখলাস পাঠ করে নেব। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকম ভাবে আমরা ২১ বার সূরা ইখলাস পাঠ করে নেওয়ার পর আরেকবার দুরূদ শরীফ পাঠ করে নেব। তো এই আমলটি কোন সময় করতে হবে? এই আমলটি আমরা করব মাগরিবের নামাজের আগ মুহূর্তে, অর্থাৎ মাগরিবের আজানের 10 থেকে 15 মিনিট আগে আমরা এই আমলটি করব। এই আমলটি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনারা চাইলে 2 হাত তুলে দোয়া করতে পারেন অথবা অন্তর থেকেও দোয়া করতে পারেন। তো 2 হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেই দোয়াই করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আপনার দোয়াকে কবুল করে নেবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা কিছুই চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ফরিয়াদকে কবুলের মঞ্জুর করে নেবেন এবং যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুততার সহিত শীঘ্রই আপনাকে সেই জিনিসগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি খাজানা থেকে আপনাকে দান করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন।